লিখতে পারে। সমবয়সী ছোট বোন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের জিন্দেগি দান করে সুস্থ রেখে এই রকম একটা নির্বাচনে কত সবাই উপস্থিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, কথা বলার কথা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে মহান মাবুদ, সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মহান শিক্ষক, যে মানুষের সৃষ্টির লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আমাদের শাফাতের কান্ডারি খাতামুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, নির্বাচন ঘিরে আমি আপনাদের কাছে একজন নতুন মুখ। আমি আপনাদের কাছে আমার কি পরিচয় দেব? আমার এমন কোনো পরিচয় নাই। আমি মনে করি আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ, পরিচয় দেওয়ার মতো কিছু নাই। একটি রাজনৈতিক দলের আমি কর্মী মাত্র। পাশাপাশি আমার কাছে যেটা বড় পরিচয়, যে পরিচয় দিয়ে আমি মানুষের কাছে আত্মতৃপ্তি বোধ করি, সেটা হলো আমি খন্না ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমি খন্না ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম দীর্ঘ সময়। সেই পরিচয়টাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয়। আমার কাছে সবচেয়ে বড় পরিচয়, আমি ছাত্র রাজনীতির প্রাণে ছাত্রদের জন্য কাজ করে ছাত্রদের মন জয় করে আমি সরকারি শাসন কলেজের ভিপি নির্বাচিত হয়েছিলাম অনেক দুঃসময়। যে সময় বগুড়ার সাতমাথাতে আমরা যারা আওয়ামী লীগ করতাম, যখন আমাদের মিছিলে 100 লোক হতো, আমরা খুশিতে আত্মহারা হতাম। আর সেই দুঃসময় যখন আওয়ামী লীগকে কেউ মনে প্রাণে মেনে নিতে চায় নাই, ঠিক সেই কঠিন সময়ে সরকারি শাসন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলাম। এই পরিচয় দিতে আমার সবচেয়ে ভালো লাগে, কারণ এই পরিচয়ের মধ্যে আমার অস্তিত্ব, আমার বিশ্বাস, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার প্রেম স্নেহ মেলন বিশ্বের সমস্ত কিছুই জড়িয়ে আছে এই দুইটি পরিচয়ের মধ্য থেকে। এই পরিচয়ে অনেক সময় আমি হয়তো অনেক কষ্ট জীবনযাপন করি, তারপরেও একজন অসহায় ছাত্র সে যখন আমার সামনে দাঁড়িয়েছে, তখন ওই ছাত্রের মুখের দিকে তাকে থেকে আমার যতই কিছু হোক না কেন সকল দুঃখ ভুলে গিয়ে সেই অসহায় ছাত্রের পাশে যখন দাঁড়াতে পেরেছি, তখন আমার খুশিতে মন ভরে গেছে। আমি যখন একজন চেয়ারম্যান ছিলাম, আমি এমন একটা এলাকায় জন্মগ্রহণ করেছিলাম যে এলাকার মানুষ পরিপূর্ণভাবে এই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। এক সময় 1991 সালে জাতীয় নির্বাচন হয়েছিল। সেই জাতীয় নির্বাচনে আমি আমার কলেজ থেকে 2, 4, 5, 7 জন ছেলেপেলে নিয়ে আমার এলাকায় যখন একটি স্লোগান দিলাম, মার্কা আছে, মার্কা নৌকা, ঠিক সেই মুহূর্তে এলাকার লোকজন আমাকে অনেক ভর্ৎসনা করেছিল। তোমার বাপ ভালো, বংশ ভালো, তোমার জাত গোষ্ঠী সবাই ভালো, তুই কে বেটা আওয়ামী লীগ করিস? তুই কেন আওয়ামী লীগ করিস? আর আওয়ামী লীগ করলি সেই আওয়ামী লীগের স্লোগান কেন খন্নার মাটিতে দিলি?
আমার বয়স তখন 18 বৎসর। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তাকে বসাবো ইনশাআল্লাহ। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাবু আমাদের শ্রদ্ধেয় স্যার বাবু দিলীপ কুমার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঘিরে প্রার্থীরা দাঁড়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছেন। একজন সাজেদুর রহমান শাহীন, তিনি বিগত দিনে খন্না পরিষদ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান ছিলেন। তার ছাত্র রাজনীতি থেকে শুরু করে সে সরকারি শাহ সুলতান বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি, ছাত্রছাত্রী নির্বাচিত একজন প্রতিনিধি ভিপি। সে ছাত্রছাত্রী অধিকার আদায় করতে গিয়ে বগুড়া রাজপথে লড়াই সংগ্রাম করে তিনি ভিপি সাজেদুর শাহীন হিসেবে পরিচিত হয়েছেন। আজকে ছাত্রদের যেমন অধিকার আদায় করতে গিয়ে তিনি ভিপি হয়েছেন, তেমনি এলাকার উন্নয়নের শাহ সুলতান কলেজের মধ্যে একটি প্রতিষ্ঠানে ভিপি নির্বাচিত হতো না। সে সাধারণ ছাত্রছাত্রীদের কাজ করেছে বিদায় ওই সময় সাধারণ ছাত্রছাত্রীরা তাকে বিপুল ভোটে সরকারি শাহ সুলতান কলেজে ভিপি হিসেবে নির্বাচিত করেছিল। সে যখন ভিপি হিসেবে নির্বাচিত হয়েছিল ঠিক সেই সময় কিন্তু অসংখ্য গরিব দুঃখী ছাত্রছাত্রী ভাই বোনদের বিনা বেতনে বা কেউ বই কিনতে পারছে না, ফর্ম ফিল আপ করতে পারছে না, সেটি কিন্তু সহযোগিতা করে কিন্তু সে আছে ছাত্র জীবন থেকেই। আমিও আমার পরিচয় দেই। আমার নাম নাইমুর রাজ্জাক তিতাস। আমি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। আমার বাসা লতিফপুরে। আমি যখন ছাত্রলীগের সভাপতি বগুড়া জেলার, ঠিক তখন আমি দেখেছি এই সাদানপুরের অসংখ্য ছাত্রছাত্রী ভাই বোনদের বিনা বেতনে আজিলক কলেজ বলেন, শাহ সুলতান কলেজ বলেন, পুলিশ লাইন কলেজ বলেন, মহিলা কলেজ বলেন, অসংখ্য ছাত্রছাত্রীদের আমার হাত দিয়েই বেতনের টাকা দিয়েছে, বই কেনার টাকা দিয়েছে। সে যদি খারাপ মানুষ হতো এই কাজগুলো কিন্তু করতো না। আমি নিজে প্রমাণ, আপনার যদি প্রমাণ চান, যদি এই এলাকাতেও 15-20টি পরিবার আছে, সেই পরিবারকে কিন্তু সে সহযোগিতা করেছে। আমি যখন ছাত্রলীগের সভাপতি ছিলাম আমার হাত দিয়েই পুলিশ লাইন কলেজে। সে যদি খারাপ মানুষ হতো ছাত্রছাত্রীদের কিন্তু এই উপকারগুলো কিন্তু সে করতো না। দয়া করে উপস্থিত হবেন এবং আনারস সরকার একটি করে ভোট দিয়ে শাহীনকে জয়যুক্ত করুন এবং সাধারণ মানুষের উপকারের জন্য অন্তত এই কাজটা করবেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি। আমার মা ভাই বোনেরা যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে একটু দয়া করে বলবেন তারাও যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং নির্বিঘ্নে ভোট প্রদান করে, এটাই আশা করছি। আমি সদর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলাম দীর্ঘদিন, এখন শাহজাহানপুরের সভাপতি। যে কোনো প্রয়োজন যদি হয় পরবর্তীতে শাহীন চেয়ারম্যান হওয়ার পরে, আমার তো বাড়ি এই ইউনিয়নেটি চাঁদাই টাড়াতে, আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কাজ উদ্ধারের জন্য। তাই ভাই ও বোনেরা, আমি বেশি কিছু বলবো না, শারীরিকভাবে অসুস্থ। শাহীনকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য একটু চেষ্টা করুন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।